হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে হচ্ছে ছোট আন্টির বাড়িতে দ্বিতীয় দিন, আর এটা হলো সকালবেলার ক্লিপ। সকালবেলা হচ্ছে আমি একটু দেরি করে উঠি, কারণ ফজরের নামাজ পড়ে শোয়ার পরে হচ্ছে একটু লেট করে উঠি। আর আজকে আপনারা ভিডিওতে আমার ভিডিওটা একবার এক অ্যাঙ্গেলে দেখবেন। তার কারণ হচ্ছে আমার আপু এক অ্যাঙ্গেলে ভিডিওর ক্লিপ নিছে আর আমি আরেক অ্যাঙ্গেলের ভিডিওর ক্লিপ নিছি। আমি ঘুমাচ্ছিলাম, সেজন্য আপু আমার জন্য ক্লিপ নিয়ে রাখছিল, বাট হচ্ছে ও অ্যাঙ্গেলটা সোজা করে রাখছে, তো যার কারণে ভিডিওটা একবার এক অ্যাঙ্গেল হয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে ইফতারের জন্য সব কিছু রেডি করা হচ্ছিল, কারণ হচ্ছে আন্টি অনেক গেস্টদেরকেও ইনভাইট করছে, তো সবাই মিলে ইফতার করবে। এখানে চিকেন রাখা ছিল, তারপর হচ্ছে পেঁয়াজুর ডাল রাখা ছিল। আর আন্টির হচ্ছে হুট করেই গ্যাস শেষ হয়ে গেছে, তো যার জন্য হচ্ছে মাটির চুলায় রান্না করবে বলে ডিসিশন নিছে। এরপর মাটির চুলায় রান্না করা স্টার্ট করে দেয়, আর এদিকে হচ্ছে ঘরের কাজ চলতেছিল। তো যাই হোক, রান্নাবান্না বসাই দিছে। যেহেতু আমরা সহ আরও অনেকজন, তো সবাই মিলে হচ্ছে হেল্প করতেছিল আন্টিকে। এখানে আম্মু আর আপু মিলে হচ্ছে রান্নাবান্নাগুলা করে। এখানে মাছ রান্না করবে, তো প্রথমে হচ্ছে মাছটাকে ভাজি করে নিচ্ছে, এরপরে হচ্ছে মাছ রান্না করবে। বাড়িতে রান্নাবান্না করার একটাই সুবিধা হচ্ছে, যদি গ্যাস শেষ হয়ে যায় তাহলে হচ্ছে মাটির চুলায় রান্না করা যায়। যারা মাটির চুলায় রান্না করতে জানে শুধুমাত্র তাদের জন্য। গত বছর নানু আমাদের সাথে রমজান মাসে একসাথে ছিল, কিন্তু এই বছর নানুকে ছাড়া মানে রমজান মাসে কেমন যে লাগতেছে সেটা বলে বুঝাইতে পারবো না। মানে সবার মধ্যেই কষ্ট হচ্ছিল, কিন্তু একজনকে কান্না করতে দেখলে আরেকজন কান্না করবে, তো যার জন্য হচ্ছে সবাই কেউ কাউকে বুঝতে দিচ্ছিল না। এমনটা আসলে সবার সাথেই হয়, কারো না কারো লাইফেই। গত বছর মানে যে প্রিয় মানুষটার সাথে থাকে, হয়তো পরের বছর সে প্রিয় মানুষটার সাথে থাকে না। আর এছাড়া আব্বুকে খুব মিস করতেছে। আব্বু রমজানের আগেই চলে গেছে, তো আব্বুর সাথে ঈদ করছিলাম যে অনেক দেরি হয়েছে, তো সব মিলে খারাপ লাগা তো কাজ করতেছিল। মাছ রান্না হয়ে গেছে, মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে। জোহরের আজান দিয়ে দিচ্ছে, রান্নাবান্না চলতেছে আমাদের। এমনিতে নর্মালি হচ্ছে আমরা মানে রমজানে সবাই হচ্ছে ইফতারের পরে বা ইফতারের আগে রান্নাবান্নাটা করে। তো আজকে রান্নাবান্নার মানে এত আগে করার কারণ হচ্ছে আন্টি বাসায় অনেক মানুষ আছে, মানে আমরা তো আছি, আর তারপরে হচ্ছে আন্টি আরও অনেক গেস্টদেরকে বলছে, তো যার কারণে হচ্ছে রান্নাবান্নাটা তাড়াতাড়ি শুরু করে দিছে। এখন চলতেছে হচ্ছে সন্ধ্যা রাতের রান্না, এরপর রান্না করা হবে হচ্ছে ভোর রাতে। এখনও অনেক কাজ বাকি, এখন হচ্ছে ইফতারি বানানো বাকি আছে। তো সবাই মিলে হচ্ছে আমরা আন্টিকে হেল্প করতেছি, আপু, শ্রাবন্তী, আমি, সিনথি, আমরা সবাই মিলে করতেছি। তো এখন হচ্ছে তাড়াতাড়ি ফ্রেশ হইতে হবে, তারপর হচ্ছে নামাজ শেষ করতে হবে, তারপর দেখাবো হচ্ছে কি কি রান্না করতেছি। আমাদের কিন্তু প্ল্যান হচ্ছে আমরা ছোটো আন্টির কাছে 2 দিন থাকবো, এরপর হচ্ছে খালামণির কাছে 2 দিন থাকবো। বাট আমি জামা নিয়ে আসছি মাত্র 3টা। আমি মানে খেয়ালই করি না, আমি ভাবছি যে একদিন করে হয়তো থাকবো, এরপর চলে যাব, বাট এখন দেখতেছি আমার জামা মাত্র 3টা। এটার দোষ হচ্ছে আম্মু আর আপু, কারণ ওরা বলছে জাস্ট 2টা জামা নিয়ে আসতে, সে জায়গায় আমি 3টা জামা নিয়ে আসছি। নামাজ পড়ে আসতে আসতে অনেক কাজ হয়ে গেছে। দেখি এখানে কি হচ্ছে। ও, এখানে দেশি মুরগি রান্না করা হচ্ছে। তারপর এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে ডিম চপ। আর কি হয়েছে? হয়েছে তো অনেক কিছু। এখন তো চপটা রেডি করা হচ্ছে আর কি। ওকে, মুরগি রান্না হয়ে গেছে। এখানে অলরেডি পেঁয়াজু ভাজা শুরু হয়ে গেছে। ইফতারিতে একমাত্র আকর্ষণ এটার উপর, কারণ ইফতারি হবে আর চিকেন থাকবে না, সেটা তো হয় না। এখানে হচ্ছে বেগুনি, এগুলোও চিকেন। ইফতারি সব রান্না হয়ে গেছে, এখন হচ্ছে শরবত বানানো হচ্ছিল, আর এদিকে কাঁচা বুট মাখতেছিল আম্মু। আসলে কাঁচা বুটটা আমাদের পরিবারের সবাই খুব পছন্দ করে, আমার মানে ভালো লাগে, বাট অনেক বেশি তা না। তো আম্মু এখানে কাঁচা বুট মাখতেছিল।
আমি কাঁচা বুট খাই শুধুমাত্র কাঁচা বুটের পানিটা খাওয়ার জন্য, কারণ ওটা অনেক বেশি টেস্টি। ইফতারি সব টেবিলে নিয়ে আসা হয়েছে। এখানে আছে বেগুনি, তারপর হচ্ছে চিকেন, আর এখানে আছে পেঁয়াজু। পেঁয়াজু কিন্তু শুধু মুড়ি দিয়ে খেতে অনেক মজা। এগুলো হচ্ছে ডিম চপ। আমাদের কিছু খাদকের খুব বেশি পছন্দ, জানি না ওদের কাছে কেন এত ভালো লাগে, বাট আমার কাছে ভালো লাগে না। এখন অনেকের মনে হইতে পারে হয়তো আমি অন্য গ্রহের প্রাণী। যাই হোক, এখানে হচ্ছে অনেক বুট ভাজি করা হয়েছে। এরপর হচ্ছে আন্টি সব কিছু আলাদা করতেছিল প্লেটে প্লেটে। দেন হচ্ছে আমরা আন্টি সহ গিয়ে সবাইকে দিয়ে আসি ইফতারি। আর এরপর আমরা সবাই মিলে ইফতারি করতে বসে যাই। আজানের জন্য অপেক্ষা করতেছিলাম। এখানে এই যে কাঁচা বুট রাখা আছে। ভিডিওটি এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।